ওয়েলকাম সবাইকে। তো পিএসসি মিসলিনিয়াস মেন্সের কিন্তু আমাদের এক্সাম ডেট কিন্তু চলে এসেছে, তোমরা সকলেই সেটা দেখে নিয়েছো। তো আমি আজকে ভিডিওর মধ্যে তোমাদেরকে বাংলার যে প্রতিবেদন হয়, বাংলা প্রতিবেদন আজকে 30টা সম্ভাব্য টপিক কিন্তু বলবো। আগের দিন আমি তোমাদেরকে যে জিএস পেপারটা ছিল সেখানে বলে দিয়েছি, আজকে বাংলার তোমাদের সম্ভাব্য প্রতিবেদনের 30টা টপিক বলছি। পরের দিন আমি তোমাদের ইংলিশ প্রতিবেদনের বলবো, এরপর ক্লার্কশিপের বলবো, তারপর ক্লার্কশিপের বাংলা ইংলিশ দুটোই বলবো। এক এক করে ভিডিও তোমাদের আসতে চলবে, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আচ্ছা, প্রথমেই বলে রাখি আমাদের যে এই টপিকগুলো আমি আজকে বলছি এগুলো হচ্ছে আমাদের যে ভিশন WBCS এর ডেসক্রিপটিভ ব্যাচ আমাদের অলরেডি চলছে, সেই ব্যাচেরই কিন্তু এগুলো আমাদের স্যাম্পল বলা যেতে পারে, বা ব্যাচে যেগুলো করানো হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মানে এরকম কোনো হাইড অ্যান্ড সিকের ব্যাপার নেই যে আমরা ইউটিউবে একরকম পড়াবো তোমাদের জন্য, আবার ব্যাচে অন্যরকম পড়াবো, ওরকম নয়। যারা ব্যাচ জয়েন করেছো তারা এইটা কিন্তু সবগুলোই পাবে। তাহলে যারা জয়েন করেছো তারা তো পেয়েই যাচ্ছ, আর যারা জয়েন করোনি তারা কিন্তু অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, আমি তোমাদের বলে দেবো যে আমাদের ব্যাচ কিভাবে তোমরা জয়েন করবে। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাচ জয়েন করলে না করলে সেটা কোনো বড় ব্যাপার না। বিষয়টা হচ্ছে 30টা টপিক দিচ্ছি, একদম যাকে বলে মোস্ট ট্রেন্ডিং টপিক। এইগুলো কিন্তু পরীক্ষার আগে কিন্তু এই 30টা টপিক ভালো করে তোমরা গো থ্রু করে যাবে, সে যেখান থেকেই তোমরা করো না কেন। আমি টপিকগুলো বলে যাচ্ছি, তোমরা একটা খাতা আর পেন নিয়ে বসো এবং এই টপিকগুলো তোমরা বাড়িতে লেখার চেষ্টা করো। ওকে, এবার হচ্ছে প্রথম যে টপিকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষার স্বীকৃতি, জাতীয় স্বীকৃতি। রিসেন্টলি পেয়েছে বাংলা ভাষা জাতীয় স্বীকৃতি। এর সম্বন্ধে আপনার মতামত প্রকাশ করে একটি প্রতিবেদন রচনা করুন। ঠিক আছে, নেক্সট চলে আসো, বংশমর্যাদা রক্ষার্থে তরুণ বা তরুণীর হত্যা। এটা হচ্ছে PIQ থেকে নেওয়া একটা টপিক। ওকে, অনলাইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে এনে দিয়েছে নতুন এক দিগন্ত। এ বিষয়ে আপনার অভিমত প্রকাশ করিয়া একটি প্রতিবেদন রচনা করুন। ঠিক আছে, অনলাইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে এনে দিয়েছে এক নতুন দিগন্ত। তাহলে 3টে টপিক কি কি পড়লাম? বাংলা ভাষা জাতীয় স্বীকৃতি, বংশমর্যাদা রক্ষার্থে তরুণ বা তরুণীর হত্যা, অনলাইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে এনে দিয়েছে নতুন এক দিগন্ত। মরণোত্তর অঙ্গদান, WBCS এটা কিন্তু বহুবার আমাদের প্রিভিয়াস ইয়ারে এসে গেছে। রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, এই ধরনের ফ্রিকুয়েন্টলি কিন্তু আমরা দেখতে পাই, এটা কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমাদের ক্লার্কশিপেও আমি কিন্তু কিছু কিছু টপিক করেছিলাম, তার মধ্যে সিমিলার, কিন্তু লেখার যে ধরনীটা মিসলেনিয়াসের ক্ষেত্রে একদম স্ট্যান্ডার্ড হবে গ্র্যাজুয়েট লেভেলের, আর ক্লার্কশিপে কিন্তু মাধ্যমিক লেভেলের। সেখানে মিসলেনিয়াসের লেখা এবং তোমাদের ক্লার্কশিপের লেখা দুটো কিন্তু অবশ্যই ভিন্ন হওয়া উচিত। টপিক এক হতে পারে কিন্তু লেখার যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের এখানে হবে। ওকে, নেক্সট চলে আসো, তোমরা যেটা দেখবে মিসলেনিয়াসের রিপোর্ট বা প্রতিবেদন টপিক, সেটা হচ্ছে কলকাতার ঐতিহ্য ট্রাম আজ অবলুপ্তির পথে। লিখে নাও, ভালো করে গো থ্রু করবে, একদম কারেন্ট ইভেন্টের কোশ্চেন। এবং আমি তোমাদের কি করেছি, স্ট্যাটিক দুটোই কিন্তু এখানে ঢোকানো রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রতিরোধে সরকার ও নাগরিকদের যৌথ দায়িত্ব। ঠিক আছে, 8 নম্বর টপিক আমার রইল। 9 নম্বর টপিক চলে আসি আমরা, উন্নয়নে বড় বাধা লাগাম ছাড়া দুর্নীতি। উন্নয়নে বড় বাধা লাগাম ছাড়া দুর্নীতি, এ বিষয়ে সংবাদপত্রের একটা প্রতিবেদন বা রিপোর্ট লিখতে বলা হয়েছে। চলো, নেক্সট হচ্ছে রাষ্ট্রপুঞ্জের পুরস্কারপ্রাপ্ত প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি আমরা 11 নম্বরে কি বলেছে, সাম্প্রতিককালে ঘন ঘন ঘূর্ণিঝড় ও তার প্রভাব সম্পর্কে একটি সংবাদপত্রের প্রতিবেদন তোমাদের লিখতে বলা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার ব্যাপকতা ও তার প্রতিরোধ, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার ব্যাপকতা হচ্ছে এবং কিভাবে প্রতিরোধ করা যাবে, এই নিয়ে তোমাদের কিন্তু একটা কি বলতে বলা হয়েছে, রিপোর্ট লিখতে দেওয়া বলা হয়েছে। নেক্সট, ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধি ও তার পরিবেশে তার প্রভাব। তার মানে যেভাবে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পরিবেশে তার কি প্রভাব পড়ছে, ইম্প্যাক্ট পড়ছে, সেটা কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে। পানীয় জলে মাত্রাতিরিক্ত আর্সেনিক দূষণ ও তার ভয়াবহতা, এভারগ্রিন টপিক। ঠিক আছে, রক্তদান শিবিরের কর্মসূচি পালন, এভারগ্রিন টপিক। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে, এখানে তোমাদের পশ্চিমবঙ্গ হবে, এটা পশ্চিমবঙ্গে হকারদের উপযুক্ত পুনর্নির্বাসনের প্রয়োজনীয়তা, খুব প্রাসঙ্গিক একটা বর্তমান সমাজে। কেন পুজোর আগে তোমরা দেখেছিলে হকারদের উচ্ছেদ হচ্ছিল, সে সম্বন্ধে কিন্তু তোমাদের একটা আসতেই পারে। ঠিক আছে, নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব ও তার সম্পর্কে একটি কি বলেছে সংবাদপত্র প্রতিবেদন, এভারগ্রিন টপিক। বিশ্ব উষ্ণায়ন ও তার প্রভাব, এভারগ্রিন টপিক, খুব ভালো, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জৈব কৃষিকাজে অসামান্য সাফল্য, খুব ভালো টপিক। সেভ ড্রাইভ সেভ লাইফ ও সামাজিক দায়বদ্ধতা, এই বিষয়ে কি বলেছে, একটি তোমাদের প্রতিবেদন লিখতে বলা হয়েছে। মিশন চন্দ্রযান 3 তার সাফল্য এই সম্পর্কে কি বলেছে, একটি সংবাদপত্রে প্রতিবেদন লিখতে বলা হয়েছে।
নেক্সট চলে আসো, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনের অভিশাপ না আশীর্বাদ। এটা আমি বলে রাখি, আমাদের যে ভিশন WBCS এর ব্যাচ ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, তার কিন্তু যে মিসেলিনিয়াসের মক আছে, বাংলা মকের দ্বিতীয় মক যেটা রয়েছে, তার প্রশ্নপত্রে এইটা কিন্তু আমাদের আজকে কিন্তু তোমাদের কোশ্চেন করা হয়েছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তার দিনের অভিশাপ না আশীর্বাদ, তো সেটা তোমরা লিখবে, মডেল অ্যান্সার তো তোমরা পেয়েই যাবে। এবার হচ্ছে সমাজে সাহিত্যের প্রভাব ও তার গুরুত্ব, এভারগ্রিন টপিক। 24 নম্বরে চলে আসো, ভারতে পানীয় জলের সংকট, এই বিষয়ে কিন্তু তোমাদের একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। সাম্প্রতিককালে পরিবেশ দূষণ সমাজের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে, দূষণের ব্যাপকতা পরিণাম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে এবং তার প্রতিকারের উপায়। এটা কিন্তু অনেক বড় কোশ্চেন। সাম্প্রতিককালে পরিবেশ দূষণ হচ্ছে, সমস্যা দাঁড়িয়েছে, দূষণের ব্যাপকতা পরিমাণ, তার যে সৃষ্টি, সবকিছু দৃষ্টি আকর্ষণ করে তার প্রতিকার, তিনটেই চেয়েছে, সমস্যা এবং সমাধান দুটোই চেয়েছে এখানে, সেটা কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। ক্রমাগত রেল দুর্ঘটনা সাধারণ মানুষের আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেখে নিয়েছো রেলওয়ে কীভাবে 2024 সালে একের পর এক তোমাদের রেলওয়ে দুর্ঘটনা হয়েছিল, সেটাও কিন্তু আমাদের এই টপিক লিস্টের মধ্যে কিন্তু রয়েছে। যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, এই বিষয়ে সংবাদপত্র উপযোগী একটি রিপোর্ট লিখতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আতঙ্কের আর এক নাম হচ্ছে HMPV ভাইরাস। ঠিক আছে, নতুন একদম পুরো তোমাদের রিসেন্ট টপিক এটা। আচ্ছা, মেট্রো স্টেশন তৈরির জন্য প্রতিস্থাপন করা হবে গাছ। মেট্রো নিয়ে দেখো বিভিন্ন কিন্তু তোমাদের এখানে একদম পুরো বিপ্লব শুরু হয়ে গেছে কলকাতাতে। তো এই মেট্রো নিয়ে কিন্তু বিভিন্ন স্থানে তোমাদের গাছ কাটা হচ্ছে, গাছের প্রতিস্থাপন করা হচ্ছে, আবার তোমাদের জায়গা নিয়ে লিটিগেশন হচ্ছে, এই নিয়ে কিন্তু একটা তোমাদের টপিক কিন্তু আসতেই পারে। সুতরাং তোমরা এটাও কিন্তু একটু করে যাবে। নেক্সট চলে আসো তোমাদের দূষণের মুকুটের শীর্ষে রাজ্যে। তুমি দেখে নিয়েছো বর্তমান সময়ে যে দিল্লিতে কীভাবে তোমাদের অক্সিজেন বার খুলে গেছে, তো যেখানে কিন্তু তোমাদের অক্সিজেনের খুব ঘাটতি পড়েছে, তাই এই জন্য কিন্তু দূষণের একদম শীর্ষে কিন্তু কে রয়েছে, রাজধানী অর্থাৎ দিল্লি। ঠিক আছে, এইটা হচ্ছে 30টা টপিক তোমাদেরকে দিলাম, তোমরা প্র্যাকটিস করো। আর হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিশন WBCS তরফ থেকে অলরেডি অক্টোবর থেকে কিন্তু একটা ব্যাচ শুরু হয়ে গেছে, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাসে কিন্তু আমাদের প্রচুর কন্টেন্ট এখানে আপডেট হয়ে গেছে। এইটা কিন্তু তোমরা এই ডেসক্রিপটিভ ব্যাচ, যেটা মিসেলিনিয়াস ক্লার্কশিপ, তোমাদের WBSI এবং কলকাতা হাইকোর্টের যে রিসেন্ট তোমাদের রেজাল্ট বেরোলো প্রিলিমিনারি, তার যে মেন্স, তিনটাই কিন্তু তোমাদের, চারটাই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এই ব্যাচটা একদম পুরো যথাযথ ব্যাচ বলা যেতে পারে। তোমরা যদি এখন এই মুহূর্তে কোনো স্টুডেন্ট এখন এই ব্যাচটা জয়েন করতে চাও, তাহলে আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, দিয়ে বলবে যে দাদা তোমাদের যে ব্যাচটা অক্টোবর থেকে শুরু হয়েছে ডেসক্রিপটিভ GS এর বা ডেসক্রিপটিভের বাংলা, ইংলিশ এবং GS এর ব্যাচেরটা, সেটার যে কোর্স PDFটা সেটা আমাকে প্রোভাইড করো। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে কোর্স PDFটা দিয়ে দেবো। সেটার মধ্যে কি কি পাচ্ছ না পাচ্ছ ক্লাসে সমস্ত কিছু কিন্তু ওখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা এবং যারা যুক্ত হতে চাইছো তারাই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আদারওয়াইজ বাকিদের স্কিপ করলেও চলবে। আমি 30টা টপিক তোমাদের দিয়ে দিলাম, 30টা টপিক তোমরা ভালো করে বাড়িতে গো থ্রু করার চেষ্টা করো। আর যারা আমাদের ব্যাচের সঙ্গে যুক্ত হয়ে আছো এবং হতে চাইছো, তারা তো এইগুলো পুরো একদম যাকে বলে অমিত স্যার আমাদের এগুলো সব তোমাদের সলভ তৈরি করছেন, তো সলভগুলো তোমরা পেয়ে যাবে, প্রশ্নের মডেল উত্তরগুলো তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। আমাদের যে মক টেস্ট নেওয়া হবে 45টা, সেখানে কিন্তু এই 30টা টপিক আমাদের ঢোকানো হবে। ওকে, তো টিল দেন তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর ভিশন WBCS কে ফলো করতে থাকো। থ্যাংক ইউ।